দিস ইজ সাকিব, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিবস ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের সামনে ইংরেজির একটি খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই, এবং এই টপিকটা অনেক সময় আমাদের কনফিউশন সৃষ্টি করে। তো সেটা হচ্ছে ইউজিং দা উইথ কমন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা আর্টিকেলের মধ্যে তো দায়ের অনেক ব্যবহার শিখে থাকি। তো এই অনেকগুলো ব্যবহারের মধ্যেই আমি একটা ব্যবহারকে এখানে তোমাদের সামনে আজকে আলোচনা করার জন্য এসেছি, এবং সেটা হচ্ছে যে আমরা দায়ের ব্যবহারটা কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমরা এখানে দেখি কয়েকটা উদাহরণ। লাইফ ইজ বিউটিফুল, তো এখানে কি লাইফ ইজ বিউটিফুল হবে নাকি দ্য লাইফ ইজ বিউটিফুল? হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার? ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস or the friendship is precious, which one is correct here? তো এই যে কনফিউশন হচ্ছে না, ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস নাকি দ্য ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস। আই ওয়ান্না মেক মানি, এটা হবে নাকি আই ওয়ান্না মেক দ্য মানি? এখানে আসলে কোনটা সঠিক? হি ওয়ান্টস টু লুজ ওয়েট নাকি হি ওয়ান্টস টু লুজ দ্য ওয়েট? he needs to earn respect নাকি he needs to earn the respect? তো এই যে একটা কনফিউশন, ঠিক না, মানে খুব কাছাকাছি কিন্তু মনে হইতেছে যে এখানে কি দা হওয়ার কথা নাকি হওয়ার কথা না। তো এই কনফিউশনটা আমরা কিভাবে দূর করতে পারি, তো এটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। তো প্রথমেই খেয়াল করো, যখন কোনো একটা বিষয়কে কোনো একটা আমরা ইন জেনারেল একটা কনসেপ্ট নিয়ে আইডিয়া নিয়ে আলোচনা করব, ইন দ্যাট কেস উই ডোন্ট ইউজ দা। যেমন আমি যদি বলি লাইফ ইজ বিউটিফুল, হিয়ার লাইফ ইজ নট স্পেসিফাইড। এখানে কিন্তু লাইফ বলতে কোনো কিছু স্পেসিফিক কোনো মানুষের লাইফকে বোঝায় নাই, মানে ইটস আ জেনারেল কনসেপ্ট অর আইডিয়া। সো ইন দ্যাট কেস উই শুড নট ইউজ দা। সো হিয়ার লাইফ ইজ বিউটিফুল ইজ কারেক্ট। ওকে, আমরা এখানে দা ইউজ করব না, দা লাইফ, কারণ লাইফ বলতে এটা একটা খুবই মানে সাধারণ একটা আইডিয়া, লাইফ জীবন। কিন্তু এখানে যদি আমরা বলি যে লাইফ অফ ওয়াইজ পারসন বা ওয়াইজ ম্যান ইজ বিউটিফুল, সো ইন দ্যাট কেস উই মাস্ট ইউজ দ্য লাইফ অফ ওয়াইজ পারসন। সো কেন আমরা ইউজ করতেছি? কারণ এখানে লাইফ এটাকে স্পেসিফিক কোনো একটা মানুষের লাইফকে বোঝাচ্ছে। সো হিয়ার লাইফ ইজ স্পেসিফাইড, দ্যাটস ওয়াই উই মাস্ট ইউজ দা। বাট whenever যখন লাইফ কোনো একটা জেনারেল কনসেপ্টকে বোঝাবে, জেনারেল একটা আইডিয়াকে বোঝাবে, আমরা ওখানে দা ইউজ করব না। ফ্রেন্ডশিপ ইজ প্রিশিয়াস, তো ফ্রেন্ডশিপ ইজ প্রিশিয়াস এটা মানে বন্ধুত্ব খুবই মূল্যবান। তো এখানে বন্ধুত্ব বলতে এখানেও কিন্তু ফ্রেন্ডশিপটা কিন্তু একটা জেনারেল একটা মিনিং প্রকাশ করছে। এখানে কিন্তু কোনো স্পেসিফিক মানুষের ফ্রেন্ডশিপকে বোঝায় নাই। যেমন আমি যদি বলি তো ফ্রেন্ডশিপ বিটুইন দোজ টু চিলড্রেন ইজ প্রেশাস, এইখানে আমাদেরকে কি ইউজ করতে হবে বলতো? আমাদেরকে অফকোর্স দা ইউজ করতে হবে, বিকজ এখানে আমি দুইটা বাচ্চার মধ্যে আমি তার ফ্রেন্ডশিপটাকে বুঝিয়েছি। আই ওয়ান্ট টু মেক মানি, তো মানি বলতে এখানে বোঝাচ্ছে টাকা পয়সা, ঠিক আছে। তো এখানে আই ওয়ান্ট টু মেক মানি বলতে এখানে মানি কিন্তু খুবই জেনারেল একটা কনসেপ্ট। যদি আমি বলি যে আই ওয়ান্ট টু মেক দ্য মানি বাই ইনভলভিং মাইসেলফ ইন এ জব, কোনো একটা জব থেকে আমি টাকা আর্ন করতে চাই, ইন দ্যাট কেস দ্য মানি হবে দ্য মানি হবে। অর্থাৎ মানিটা তখন স্পেসিফিক ভাবে কোনো একটা আইডিয়াকে বোঝাচ্ছে যে আমি একটা জব থেকে টাকা আর্ন করতে চাচ্ছি। তারপরেরটা দেখো, হি ওয়ান্টস টু লুজ ওয়েট। লুজ ওয়েট শরীরের ওজন কমাতে চাচ্ছে, বাট এখানে কিন্তু ওয়েটটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো কিছু মিন করেনি। সো আমরা যদি এটাকে স্পেসিফিকলি বলতে চাই, হি ওয়ান্টস টু লুজ দ্য ওয়েট বাই ডুইং ওয়ার্ক, doing something. Okay, so in that case we have to use the, otherwise not. He needs to earn respect. Respect someone, it's a general concept, common concept, idea, so we should not use the respect. Okay, তো এই হচ্ছে বিষয়টা। যদি কোনো একটা কনসেপ্টকে আইডিয়াকে
স্পেসিফিক ভাবে বলা হয়, বা ধরো ওই আইডিয়াটা সম্পর্কে পরে কিছু বলা হয়েছে, মানে আইডিয়াটা স্পেসিফাইড, আমরা যে সম্পর্কে আলোচনা করতেছি তার পরে বা আগে যদি ওই সম্পর্কে কোনো আলোচনা থাকে, কিংবা যদি ওই আইডিয়াটা কোনো স্পেসিফিক কোনো কিছু মিন করে, তখন আমরা এখানে দা ইউজ করব। তো চলো এখন আমরা কিছু সেন্টেন্স লিখি এবং সেই সেন্টেন্সগুলো আর মধ্যে কি দায়ের ব্যবহারটা কি সঠিক হয়েছে কিনা সেটা খুঁজে বের করার ট্রাই করি। তো চলো আমরা এই সেন্টেন্সগুলো দেখি এখানে দায়ের সঠিক ব্যবহারটা হয়েছে কিনা। দায়ের কিন্তু অনেক ব্যবহার আছে, বাট আমি তোমাদেরকে মানে কিছু কিছু কনফিউশন নিয়ে আলোচনা করি। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু মানে আমি ডিটেলস কোনো কিছু আলোচনা করি না। আমি ইংলিশ যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে মানে আমি যেই বিষয়গুলো অনেক সময় আমাদের অনেক কনফিউশন ক্রিয়েট করে, আমি ওইগুলো নিয়েই আলোচনা করি। তো দেখো এখানে প্রথম সেন্টেন্সটির দিকে তাকাও, দেখো আই ওয়ান্ট টু ফিল জয়, এবং দেখো ও আমি একটা ওই আনন্দটাকে আবার উপভোগ করতে চাই, এবং তার সম্পর্কে তার একটা মেসেজ দেওয়া আছে। দেখো আই ফেল্ট অন আওয়ার ফার্স্ট ডেট, যেটা আমি আমাদের প্রথম মিটিং এর সময় মানে যেই জয়টা পেয়েছিলাম। তো এখানে দেখো যেহেতু এই জয়টা কিন্তু এইখানে স্পেসিফাইড করা আছে, যেই জয়টা ফার্স্ট ডেটের মধ্যে পেয়েছিল, সো এখানে জয় হবে না, কি হবে বলতো, দা জয়, because your joy is specified. Cooperation is essential. প্রনাউন্সিয়েশনটা কি হবে বলো, উচ্চারণটা হবে essential। শিয়াল মাইরা ফেলতে হবে, ইংরেজিতে যত শিয়াল আছে, কমার্শিয়াল, এসেনশিয়াল, এই শিয়াল সব মাইরা ফেলতে হবে। essential, শিয়াল না, উচ্চারণটা কি বলতো, essential, কমার্শিয়াল, এরকম ভাবে, মানে যত শিয়াল আছে ইংরেজিতে সব শিয়াল মাইরা সল বলতে হবে। যদিও এটা আমার আলোচনার বিষয় না, যাই হোক। তো দেখো কোঅপারেশন ইজ এসেনশিয়াল। তো হিয়ার আমরা কোঅপারেশনটা কিন্তু কি, ইটস নট এ স্পেসিফাইড কনসেপ্ট, জেনারেল একটা কনসেপ্ট কোঅপারেশন। সো এখানে আমাদের দা কোঅপারেশন হবে না, কোঅপারেশন ইজ এসেনশিয়াল। তারপরে দেখো সাইলেন্স ইজ গোল্ডেন। তো হিয়ার সাইলেন্স ইজ গোল্ডেন, সাইলেন্স তো গেলে বা সাইলেন্স সম্পর্কে কোনো মেসেজ দেওয়া নেই বা এটা কোনো স্পেসিফাইড কোনো বিষয় না, সো এখানে আমাদের দা সাইলেন্স এটা হবে না। তারপরটা দেখো হি ওয়ান্টস টু এক্সপেরিয়েন্স ড্যাশ সাকসেস অফ বিকামিং এ ডক্টর। তো এখানে দেখো এই যে সাকসেসটা কিন্তু স্পেসিফাইড কোনো একটা সাকসেস, সেই সাকসেসটা কি, ডাক্তার হওয়ার সাকসেস, সুতরাং এখানে উই মাস্ট ইউজ দা, ইজি কনসেপ্ট। Laughter of children is magical. Laughter শুধু লাফটার না, এটা কনসেপ্ট না, এটা স্পেসিফাই করা একটা কনসেপ্ট। কোন লাফটার, চিলড্রেনদের আনন্দ। তো এখানে অফ কোর্স উই মাস্ট ইউজ দা। শেষ। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অফ কোর্স একটা লাইক দাও, এবং প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর নিউ ভিডিওস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।